নমস্কার বন্ধুরা, বাড়ির কাছে উৎসব শুরু হয়ে গেছে আর তাই তাড়াতাড়ি রান্নাটা সেরেই বান্ধবীদের সাথে তুলিকে নিয়ে চলে যাব সেই উৎসবে। তাই আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, সাথে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার ডিমগুলো তো সেদ্ধ করে ভেজে রেখেছি। এবার এই কষানো সবজিটার মধ্যে আগে থেকে গরম জল করে রাখা ঝোলটা দিয়ে দিলাম। এবার যেই না ঝোলটা একটু শুকিয়ে এসেছে তখনই এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম। আর এইভাবে ডিম কষাটা তো যা লাগবে মনে হচ্ছে, তো সবাই যাবে না, তাই আমি আগে রান্নাটা সেরে যাই আর ওইখান থেকে এসেই সবাইকে খাওয়াটা দিয়ে দেব। তো দেখুন গরম গরম ডিম কষাটা দেখতে কত সুন্দর লাগছে না? হ্যাঁ, এটা হলে তো আমার আর কিছুই চাই না। তো আজকে তো উৎসবে খিচুড়ি প্রসাদও দেবে, তো ওইখান থেকে খিচুড়ি খেয়ে তো আর মনে হয় না খেতে পারবো বলে, তো বাড়ির সবাই খাবে আর আমি যাই, এখন রেডি হয়ে গেছি। তো আমার সাথে তো তুলিও আছে, তো তুলি আর আমি এখন আমার বান্ধবীদের সাথে যাচ্ছি। তো দেখুন আমার পেছনে বান্ধবীরা, আমরা অনেকজন মিলে যাচ্ছি। আর আমার ফ্রেন্ডও কিন্তু যাচ্ছে, এই যে পিছনে বৃষ্টি আর শুভ, ওরা কিন্তু আমারও ফ্রেন্ড। তো সবাই একসাথে হেঁটে চলে যাচ্ছি উৎসবে। উৎসবটা আমাদের বাড়ির কাছ থেকে মাত্র 3-4 মিনিটের রাস্তা। আর সবাই মিলে একসাথে যখন যাচ্ছি খুব মজা হচ্ছে। আর যেতে যেতে দেখছি সবাই খিচুড়ির বাটি নিয়ে চলে যাচ্ছে। তো আমরা তো খিচুড়ি খাবোই, উৎসবের খিচুড়িটা খেতে বেশ লাগে। তার আগে ভেতরে গিয়ে মন্দিরে প্রণাম করে আসি। তো চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে। এই বিশ্বাসটা রেখে 105তম সর্বধর্ম উৎসবের এই সন্ধ্যায় আমরা শ্রীগুরু উত্তরণে প্রহত হই। আমাদের প্রার্থনা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। এখানে প্রবচন হচ্ছিল আর আমরা সবাই মিলে একসাথে মন্দিরে প্রণাম করে তারপর চলে আসলাম খিচুড়ি দেওয়ার জায়গাতে, যেখানে অনেক ভিড়, সবাই খিচুড়ির জন্য একদম লাইন দিয়ে আছে। তো আমরা একটু দাঁড়িয়েছি, ভিড়টা কমলেই খিচুড়ি প্রসাদটা খেয়ে চলে যাব বাইরে। আর এদিকে দেখুন এই ফাঁকে তারা তো খেলাধুলা করেই নিচ্ছে। এই যে তুলি, বৃষ্টি, শুভ, তারা 3জনই আছে। তো তারপর ওদেরকে একটু খাইয়ে চলে আসলাম মেলাটা একটু ঘুরেও নিয়েছি। আর শেষে ওদেরকে ফুচকা খাইয়ে দিচ্ছিলাম। তো সবাই একসাথে ফুচকা খাচ্ছে আর পেছনে আমরাও আছি, ফাঁকে ফাঁকে আমরাও 1-2টা করে পিস খেয়ে নিয়েছি তাদের থেকেই। আর সাথে আরও ছিল চানাচুরের দোকান। তো চানাচুরটা আমরা পরে সবাই আবার একসাথে খাবো, আগে তাদেরকে ফুচকাটা খাইয়ে তারপর চানাচুর খেতে খেতে ভেবেছি বাড়িতে চলে যাব। আর এখানে অনেক নিত্য নতুন জিনিসপত্র উঠেছিল, অনেক কিছু উঠেছিল যেগুলো আমি বেশি একটা নিইনি। আমার বান্ধবীরা অনেক কিছু নিয়েছে, আমি তেমন কিছু নিইনি। ঠাকুরের জন্য 2-3টে জিনিস নিয়েছি, কিন্তু ভিড়ের জন্য দেখাতে পারবো না। অনেক ধাক্কি এখানে, মানে দাঁড়ানোর মতো উপক্রম ছিল না। মানে দাঁড়িয়ে থাকলে মনে হয় মানে আর হাঁটতে হবে না, ধাক্কা দিয়ে মানে এই দিক থেকে ওই দিকে চলে যাবে এমন অবস্থা। তো এই অবস্থার মধ্যে তো আর ভিডিও করা সম্ভব না, তাই যেখানে হালকা ছিল দেখুন সেই জায়গার ভিডিওটা তুলে ধরেছি। আর উনি এতটা ভালো বানিয়েছিলেন চানাচুরটা, মানে সবাই বলছিল ওনার চানাচুরটা বেস্ট ছিল। ওনার থেকে চানাচুরটা খাওয়ার পর আবার আমরা আরেক জায়গাতে গিয়ে চানাচুরটা নিয়েছিলাম, কিন্তু ওনার মতো অতটা স্বাদ হয়নি। তো কি করা যাবে, যতটুকু মানে পেরেছি ততটুকু সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে গেছি। তো আজকে এই সর্বধর্ম মিশনের উৎসবটা এতটা ভিড় হয়েছে মানে বলে বোঝানো যাচ্ছে না। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসম্ভব ছোট জায়গাতে এতটা ভিড় হবে ভাবতেই পারিনি। আর বাড়িতে যাব তখনই দেখা হয়ে গেল এই টেডির সাথে। তো দেখুন কত দুষ্টুমি করছে তাদের সাথে। তারা যখন চানাচুর মাখাটা খাচ্ছিল তখনই তাদের সাথে দুষ্টুমিটা হয়েছিল, আর তাদের থেকে একটু শেয়ার করে নিয়েছিল। আর ওরা তো এতটা খুশি হয়েছে, সবাই ওর সাথে হ্যান্ডশেক করছিল। আর আমার তুলি, তারপর বৃষ্টি, শুভ, তারাও খুব মজা নিচ্ছিল। এই যে দেখুন বৃষ্টির থেকে এখন শেয়ার করছে চানাচুর মাখাটা।
তাদের সাথে একটু দুষ্টুমি করে খাওয়া দাওয়া করে এবার টেডি চলে যাচ্ছে। তো অনেক মজা লেগেছে তাদের কাছে। তো এবার আমরাও চলে যাচ্ছি। তো চলুন বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে তো সবাইকে আবার খাওয়া দাওয়া দিতে হবে, তাই বান্ধবীদের সাথে টাটা করে ফেললাম। তো তারাও চলে যাচ্ছে, মানে অনেকক্ষণ একসাথে ছিলাম, খুব খারাপ লাগছে। তো তারা যাক, এবার আমরাও মামি বাড়ির দিকে যাচ্ছি। আর সবাই তো খাওয়ার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই বাড়িতে গিয়ে সবাইকে খাওয়াটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে গুড নাইট, ভালো থাকবেন।